আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের বিষয়টা হচ্ছে গণিত এবং একটু ডিফারেন্ট ওয়েতে কিভাবে গণিত করা যায় সেটা নিয়ে আমি কাজ করব। জিওপলিটিক্স নিয়ে আলোচনা আমি করছি, বিগত একটা ক্লাস নিয়েছি জিওপলিটিক্সের উপর। জিওপলিটিক্স একটা ভালো লাগা থেকে আমি ক্লাসগুলো নিচ্ছি, বাট সবচেয়ে ফেভারিট সাবজেক্ট বলতে গেলে আমার গণিত। সো একটু ডিফারেন্ট ওয়েতে আমি চেষ্টা করব গণিত সহজে কিভাবে বোঝানো যায়, তারই ধারাবাহিকতায় আজকে আমি কিভাবে ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন ম্যাথ একই সাথে করা যায় সেটি নিয়ে আমি আলোচনা করব। এবং আমার পুরো ম্যাথ কোর্সগুলোতে, অর্থাৎ আমি যতটুকু ম্যাথ ক্লাস নিব তার পুরোটাই থাকবে ইংলিশ এবং বাংলা মিক্সড ভার্সন। আমার মনে হয় যারা ম্যাথে ভালো তাদেরকে ডিরেক্ট ইংলিশ ভার্সনেই ম্যাথ করা উচিত। এতে বাংলা ভার্সন শেষ করে আবার ইংলিশ ভার্সন করার টাইমটুকু অনেক লেগে যায় এবং সেই টাইমটা আমার মনে হয় যে একটা ওয়েস্ট অফ টাইম, যেটা আমার ক্ষেত্রে ঘটেছিল। আর যারা অ্যাভারেজ মানের তারা একই সাথে বাংলা এবং ইংলিশ ভার্সন করা উচিত, কারণ ম্যাথ ইংলিশ ভার্সনও যা, বাংলা ভার্সনও তাই। তাহলে চলুন আমরা আজকের যে ক্লাস সেটার মাধ্যমে আমরা দেখব কিভাবে ইংরেজি ভার্সন এবং ম্যাথ ভার্সন একই সাথে করা যায়। আজকের যে টপিকস আমি নিয়ে আলোচনা করব, টাইম, স্পিড এবং ডিস্টেন্স। এইটা ইংরেজি ভার্সনের অঙ্কে সবচাইতে বলা যায় একটা ফেভারিট টপিকস বা হট টপিকস। আইবিএ যদি কোশ্চিন করে তাহলে প্রিলি, রিটেন যেটাই বলেন এইখান থেকে একটা কোশ্চিন হয়। সো একটু ডিফিকাল্ট হলেও আমরা দেখব যে আস্তে আস্তে আমরা প্রথম থেকে শুরু করব, যেহেতু টাইম, স্পিড এইগুলো অঙ্ক একসাথে করা যায় না, এর জন্য একটু টাইম লাগে। তাই এই টপিক্সটা শেষ করতে মোটামুটি 2-3-4টা ক্লাস লেগে যেতে পারে। যতটুকু লাগে সেটা আমি ধারাবাহিকভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব এবং সিকোয়েন্সিয়ালি ক্লাস হবে। সো আজকের যে টপিক্স রয়েছে সেটা হচ্ছে টাইম, স্পিড এবং ডিস্টেন্স। এবং এই টপিক্সটার উপর কিভাবে এমসিকিউ সলভ করা যায়, কিভাবে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন সলভ করা যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আসুন, আমাদের এই অধ্যায়টা শেষ করতে গিয়ে একটাই মাত্র ফর্মুলা লাগে। সে ফর্মুলাটা আমরা যদি বলি S = VT, আমরা একটু দুই পাশেই বা যেহেতু বাংলা ইংলিশ ভার্সনে লিখবো সেহেতু S = VT, আর বাংলাতে আমরা যদি বলি দূরত্ব বেগ গুণিত সময়। তাহলে এর টার্মগুলো আমরা প্রথমে দেখে নেই। এস হচ্ছে ডিস্টেন্স বা দূরত্ব, ভি হচ্ছে ভেলোসিটি যেটাকে বলা হয় স্পিড, আর টি হচ্ছে টাইম। ওকে, তাহলে আমরা ইংরেজি ভার্সনে যখন ফর্মুলাটা লিখবো S = VT, অর্থাৎ ফর্মুলা আমার এটাই ইউজ করলে হবে, বাংলা হোক আর ইংলিশ হোক। S = VT, এস হচ্ছে ডিস্টেন্স, ভি হচ্ছে ভেলোসিটি যেটাকে স্পিডও বলা যায়, আর টি হচ্ছে টাইম। এদিকে দূরত্ব = বেগ গুণিত সময়, একই, দুটো ফর্মুলাই একই। এখন এখানে মোট 3টা টার্ম রয়েছে, অর্থাৎ টাইম, স্পিড আর হচ্ছে ডিস্টেন্স, 3টা টার্ম রয়েছে। তার মানে অঙ্কগুলো হবে 3 টার্মের ভিত্তিতে, অর্থাৎ এই 3টার যে কোনো একটা চাইবে কোশ্চিনে, বাকিগুলোর ইনফরমেশন দেওয়া থাকবে। কখনো দূরত্ব চাইবে, কখনো বেগ চাইবে, কখনো সময় চাইবে। তাহলে আমরা যখন যেটা চাইবে এই ফর্মুলা থেকে আমরা কি করব, কনভার্ট করে নেব। তাহলে 2 নম্বরে যদি আমি বলি, যদি কখনো বেগ চাই ভি, তাহলে এখানে আমরা বেগ চাইলে, তাহলে বেগটা চাইলে এস তো থাকছেই, এস এখানে থাকবে এবং টি যেহেতু এর সাথে গুণ আছে, পাশে আমরা ভাগ করে দিলেই বেগ পেয়ে যাবো। তাহলে বেগ = S/T। তাহলে এখানে যদি আমি বেগ বের করি বাংলা ভার্সনে, বেগ = দূরত্ব বাই সময়, বেগ = দূরত্ব বাই সময়। এবারে আরেকটা কি চাইতে পারে, টাইম চাইতে পারে, টি = এস থেকে যাচ্ছে, এবার ভিটাকে আমরা পার করে দেবো, তাহলে টি = S/V। আর এখানে যদি আমি সময় বলি তাহলে দূরত্ব আর এই যে বেগটা এখানে চলে আসবে। অর্থাৎ বাংলা ভার্সন হোক আর ইংলিশ ভার্সন হোক, এই 3টার ফর্মুলার বাইরে এবং ঐকিক এবং ইকুয়েশন ছাড়া এই অধ্যায়ে আর তেমন কিছু সূত্র লাগবে না। মূলত এই 3টা ফর্মুলার উপরই সব অঙ্কগুলোই হয়ে যাবে।
তাহলে প্রথম কাজ হচ্ছে এই ফর্মুলাগুলো কোনটা কি চাচ্ছে একদম ভালো আই ক্যাচিং করা এবং প্রত্যেকটা ফর্মুলাই সাথে সাথে যেন আমরা লিখতে পারি বা বলতে পারি সেইটা মুখস্থ করা হোক আর যেভাবে হোক এই ফর্মুলাটা আগে আয়ত্তে থাকতে হবে, তারপরে আমরা পরবর্তী ধাপে আঁকাবো। তাহলে এই ফর্মুলাগুলো আমাদের জানতে হবে। এবার আমরা আরেকটা জিনিস দেখব। ফর্মুলার পরে আমাদের এখানে আরেকটা বিষয় আসছে যে এটা প্রথমে আমাদেরকে একটা দ্বিধাদ্বন্দ্বে ফেলে, সেটা হচ্ছে একক কনভারসেশন। এখন দেখেন বেগের একক যদি আমি লিখি মিটার পার সেকেন্ড অথবা একে লেখা যায় মিটার বাই সেকেন্ড, তাহলে বেগের একক বা স্পিডের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিটার যাচ্ছে সেটাকে, এটা হচ্ছে এসআই একক। তার মানে বেশিরভাগ অঙ্কে আমার মিটার পার সেকেন্ডে লাগবে। তবে কিছু কিছু অঙ্ক রয়েছে যেমন ট্রেনের অঙ্কগুলো যখন সেকেন্ডে হিসাব করব সেটা অনেক একটা বড় মান চলে আসে, ওই জন্য ট্রেনের অঙ্কগুলো সলভ করতে হলে কিলোমিটার পার আওয়ারে হিসাব করা হয়। এ কারণে মিটার পার সেকেন্ড অথবা কিলোমিটার পার সেকেন্ড অথবা মাইল পার আওয়ার যে কোনো একটা থাকতে পারে, সেটাকে আমরা কনভারসেশনে রূপান্তর করব। তো মিটার পার সেকেন্ডকে আমি যদি আরেকটা রয়েছে কিলোমিটার পার আওয়ার, এর অর্থ আমরা এভাবেও লিখতে পারি কিলোমিটার বাই আওয়ার। তাহলে এখন আমরা প্রথমেই অঙ্ক জানার আগে এদের কনভারসেশনগুলো জানতে হবে যে কিভাবে আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করব বা কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করব, সেটা আমরা দেখে নেব। তাহলে প্রথমত আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করব, কিলোমিটার পার আওয়ারকে আগে করি, তাহলে আমাদের পরবর্তী সুবিধা হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করব। এখন কখন কোনটা করব সেটা আমার অ্যান্সারের উপর ডিপেন্ড করবে, অঙ্কের উপর ডিপেন্ড করবে। কিলোমিটার পার আওয়ার, এখন খেয়াল করেন একে মিটার করব আর সেকেন্ড করব, মানে কিলোমিটারকে মিটার করব আর আওয়ারকে সেকেন্ড করব। তাহলে কিলোমিটারকে মিটার করতে হলে কি করব, 1000 দ্বারা গুণ করব, কারণ 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে কিলোমিটার যেহেতু উপরে আছে এজন্য আমি উপরে কি রাখবো 1000 মিটার, কিলোমিটারকে আমি কনভার্ট করলাম মিটারে। এবার আওয়ারকে কনভার্ট করতে হবে সেকেন্ডে, তাহলে প্রথমে আওয়ারকে কনভার্ট করব মিনিটে, তাহলে 60 মিনিট সমান 1 আওয়ার। একে আবার কনভার্ট করব সেকেন্ডে, তাহলে আমার আবার 60 দ্বারা গুণ করতে হবে। দ্যাট মিনস কিলোমিটারের মান বসালাম মিটারে, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর এটাকে সেকেন্ডে কনভার্ট করলাম 60 ইন্টু 60, তাহলে 1 আওয়ারে 60 মিনিট, আবার 60 দ্বারা যখন গুণ করব তখন সেকেন্ড হবে, তাহলে আসবে 1000 বাই 3600। এটাকে যে আমরা 2 শূন্য কাটি তাহলে 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36, দ্যাট মিনস 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে কিলোমিটার পার আওয়ার এখানে আমরা 1 দিতে পারি, হ্যাঁ 1 দিলে এখানে আমরা 1 গুণিত দিয়ে দেবো, যত কিলোমিটার পার আওয়ার হবে তত আমরা গুণ করবো। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার হলে 1 গুণিত 1000 বা 60 গুণিত 60 পার সেকেন্ড, অর্থাৎ কিলোমিটার পার আওয়ারকে আমরা মিটার পার সেকেন্ড করতে হলে এই 5/18 দ্বারা গুণ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে এইভাবে করার টাইমটা খুব একটা পাওয়া যাবে না, কারণ ব্যাংক বলেন বা বিভিন্ন ইংরেজি ভার্সনের পরীক্ষায় 60 মিনিটে 80টা বা 100টা কোশ্চেন দাগাইতে হয়, এবং যেহেতু ইংরেজি ভার্সনের ম্যাথগুলো থাকে, জিকেগুলো থাকে, এজন্য এগুলো করতে একটু টাইম বেশি লাগে। এজন্য আপনাকে যত দ্রুত এবং যত শর্ট ওয়েতে করা যায় সেটা আপনি সিস্টেমটা শিখে রাখলেন, কিন্তু মনে রাখবেন এটা যে 5/18 দ্বারা গুণ করব, 5/18 দ্বারা গুণ করব, তাহলেই আপনার হবে। যেমন 36 কিলোমিটার পার আওয়ার এইটা আছে, এটাকে আমি যদি এই নিয়মে করতে চাই তাহলে হবে 36 গুণিত কিলোমিটার সমান 1000 দ্বারা গুণ আর 3600 দ্বারা ভাগ, তাহলে দেখা যাবে কাটলে 10 মিটার পার সেকেন্ড। এইভাবে আমরা করতে পারি। আবার যদি আমরা ডিরেক্ট এত কিছু না করে 36 গুণিত এই 5/18 দ্বারা গুণ করি, তাহলে 5/18 দ্বারা যদি ডিরেক্ট গুণ করি তাহলে
তাও আমরা 10 মিটার পার সেকেন্ড পাবো। তাহলে আপনি 5/18 মনে রাখলেই এনাফ। আর যদি ভুলে যান আপনাকে এই ওয়েটাতে সলভ করতে সাহায্য করবে। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দ্বারা গুণ করতে হবে। এখন যত মান থাকবে আপনি 5/18 দ্বারা গুণ করবেন, তাহলে হবে। এখন আসি আমরা অল্টারনেটিভ একটা ওয়েতে। এবার মিটার পার সেকেন্ডকে আমরা কিভাবে কিলোমিটার পার আওয়ারে করব। মিটার পার সেকেন্ডকে আমরা কি করব, কিলোমিটার পার আওয়ার। এখন খেয়াল করেন, মিটারকে আপনি কিলোমিটারে কনভার্ট করছেন। একক কনভার্টের ক্ষেত্রে একটা মনে রাখবেন, বড় থেকে যখন ছোটতে যাবেন তখন গুণ, আর ছোট থেকে যখন বড়তে যাবেন তখন ভাগ। এইটা সাধারণত মনে রাখবেন যে কোনো এককের ক্ষেত্রে। একটা তো একক জানেন, 1 মিটার সমান 100 সেন্টিমিটার বা 1 কিলোমিটার সমান 1000 মিটার, এই এককটা তো জানা আছে। এখন গুণ করব না ভাগ করব, এইটা আমাদের প্রথম যে সমস্যাটা হয়, যে গুণ করব না ভাগ করব। তাহলে আমরা যখন বড় থেকে ছোটতে যাব তখন গুণ করব, আর ছোট থেকে বড়তে যাব তখন ভাগ করব। এখানে আমরা মিটার থেকে কিলোমিটারে যাব, মিটার হচ্ছে ছোট, কিলোমিটারে যাব বড়, তাহলে আমরা ভাগ করব। কি ভাগ করব? 1 ভাগ, এখানে 1 যদি রাখা হয় তাহলে 1 ভাগ, তাহলে কত হবে? 1000। 1 ভাগ 1000, 1000 দ্বারা আমরা ভাগ করলাম। এবার সেকেন্ড, নিচে সেকেন্ড আছে, তাহলে সেকেন্ড থেকে আমরা কিসে যাব? মিনিটে যাব। সেকেন্ড থেকে মিনিট, তারপর আওয়ার যাব, বা সেকেন্ড থেকে আমরা আওয়ারে যাব। তার মানে এটাও ছোট থেকে বড় যাব, কারণ এখানেও আমাকে ভাগ করতে হবে 3600 দ্বারা। তাহলে দাঁড়াচ্ছে 1/1000, 3600/1। তাহলে আমরা যদি কাটি, 5 দুগুণে 10 আর 18 দুগুণে 36, 18/5 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখেন, আমরা মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ার করছি, তখন 5/18 দ্বারা গুণ করছি। আবার মিটার পার সেকেন্ডকে যখন কিলোমিটার পার আওয়ার করছি তখন 18/5 দ্বারা গুণ করব, মানে উল্টে দিব। জাস্ট একটা মনে রাখলে হবে যে মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার সেকেন্ডকে যখন মিটার পার সেকেন্ড করব তখন আমরা 5/18 দ্বারা গুণ করব, আর মিটার পার সেকেন্ডকে যখন কিলোমিটার পার আওয়ার করব তখন 18/5 দ্বারা গুণ করব। ঠিক আছে? তাহলে এই ছিল প্রথমে একক কনভার্সেশন। তাহলে এই জিনিসটা আমাদের প্রথম অঙ্ক করার আগে সবচেয়ে প্রথম এই যে একক কনভার্সেশন, এটা সবচেয়ে স্বচ্ছ ধারণা থাকতে হবে, কারণ এই অধ্যায়ের এইটাতেই আপনার মেন ঝামেলা পোহাতে হতে পারে। তাহলে আমি আরেকবার সামারাইজ করি। আপনারা যে এই যে বেসিক শিখালাম এটা তো করবেন, কিন্তু অঙ্ক করতে যে এতগুলো এটা এক টাইপের অঙ্ক হয়ে গেল, এত টাইম নেই। তাই আমাদেরকে যে কোনো একটা মনে রাখতে হবে, পরেরটা উল্টে দিবেন। কি করবেন? যে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড, যে কোনো একটা মনে রাখতে হবে। কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে 5/18 দ্বারা গুণ করতে হবে, আর মিটার পার সেকেন্ডকে কিলোমিটার পার আওয়ারে করতে হলে উল্টে গেলে 18/5 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একক কনভার্সেশন পেয়ে যাব। তাহলে আগের যে সূত্রগুলো ছিল, স্পিড, ডিস্টেন্স, টাইমের যে সূত্রগুলো, পাশাপাশি এই যে একক কনভার্সেশন, এইটা জানতে হবে। আরেকটা ছোট্ট জিনিস দেখতে হবে যে স্পিডের সাথে টাইম টেকেন, অর্থাৎ আমি ধরে নিলাম যে এ এবং বি দুইটা স্পিড রয়েছে, এ এবং বি। তাহলে এর যদি স্পিড বেশি হয় তাহলে টাইম কি বেশি নেবে না কম নেবে? এ যদি বি এর চেয়ে বেশি স্পিডে দৌড়ায় তাহলে স্বাভাবিকভাবে টাইমটা কিন্তু এ কম নিবে আর বি বেশি নিবে। তার মানে টাইম টেকেনের ক্ষেত্রে এরকম একটা ইনভার্স সম্পর্ক রয়েছে। তার মানে এ ইনভার্স 1/প্রপোর্শন 1/বি। তাহলে এটুকু মনে রাখবেন যে স্পিড যার যত বেশি, টাইম তার তত কম লাগবে। স্পিড যার কম, টাইম তার বেশি লাগবে। এটুকু পরে অঙ্কে আমরা দেখাবো। তাহলে এটুকু মূল সামারি, অর্থাৎ অঙ্ক করার আগে যেটুকু বেসিক দরকার এটুকু ভালো করে থাকলেই পরবর্তী অঙ্কগুলো আমাদের সহজ হবে। এবার আমরা কিছু এক্সাম্পল করব এবং দেখব যে কিভাবে অঙ্কগুলো করতে হয়। এবারে আসেন আমরা একটা অঙ্ক করি। প্রথম এক্সাম্পলটা আমরা ইংরেজি ভার্সন দিয়ে রেখেছি। ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, আপনার মূল থিমটা বুঝতে হবে। আপনি যদি নিয়মিত ইংলিশ ভার্সনে অঙ্ক করেন আপনি দেখবেন যে ভাষাগত দক্ষতা
এটুকু বুঝলে অঙ্ক শেষ। অঙ্ক কিন্তু বাংলা ভার্সনও যা, ইংলিশ ভার্সনও যা, এটুকু আপনারা মনে রাখেন। ভাষাগত দক্ষতার জন্য ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করেন, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। তাহলে একটা এক্সাম্পল আমরা দেখি। প্রথম প্রশ্নটা আমরা পড়ে দেখি। এ ফায়ার ব্রক আউট ইন এ গার্মেন্টস ফ্যাক্টরি। তার মানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন ধরলো। হাউ মেনি মিনিটস ইট টেক ফর আ ফায়ার ট্রাক টু গট টু দ্য ফায়ার 10 মাইলস আওয়ে ইফ ইট ট্রাভেলস অ্যাট এ রেট অফ 20 মাইল পার আওয়ার। আমি আপনাদেরকে একটু সুন্দর করে বুঝাই, তাহলে অঙ্কের থিমটা বুঝতে সুবিধা হবে। ধরেন এখানে একটা ফ্যাক্টরি রয়েছে আর এখানে রয়েছে ট্রাক, মানে যারা দমকল বাহিনী রয়েছে তাদের একটা ট্রাক রয়েছে। তাহলে এখানে বলা হয়েছে এখানে আগুন ধরলো, এই ফ্যাক্টরিতে কি ধরলো? আগুন ধরলো। এখন হাউ মেনি মিনিটস ইট টেক ফর আ ফায়ার ট্রাক টু গট টু দ্য ফায়ার 10 মাইলস আওয়ে। তার মানে এই ফ্যাক্টরি থেকে ট্রাকের দূরত্ব হচ্ছে 10 মাইল, 10 মাইল দূরে এই দমকল বাহিনীর ট্রাক রয়েছে। এখন ইফ ইট ট্রাভেলস অ্যাট এ রেট অফ 20 মাইল পার আওয়ার, এ যদি 20 মাইল পার আওয়ারে ট্রাকটা চালু করে বা চালায়, তাহলে এই ফ্যাক্টরিতে পৌঁছাতে কত সময় লাগবে? এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের মূল থিম হচ্ছে ইংলিশ ভার্সনের অঙ্ক করতে হলে ভাষাগত দক্ষতা এবং অঙ্কে কী চাইছে সেটা বের করা, আর এটার জন্য কি নিয়মিত প্র্যাকটিস দরকার। তাহলে আমরা প্রথমে বুঝলাম যে ট্রাক থেকে ফ্যাক্টরি, অর্থাৎ ট্রাকটা 20 মাইল পার আওয়ারে যদি ছুটে, তাহলে এই ফ্যাক্টরিতে 10 মাইল দূরে যে ফ্যাক্টরি রয়েছে পৌঁছাতে কি কত সময় লাগবে। তাহলে আমরা চলে আসি সলিউশনে। আমরা মূল ফর্মুলা দেখেছিলাম এস ইকুয়াল টু ভিটি। আমরা আগে প্রথমে এই চ্যাপ্টারের যত অঙ্ক আছে আমরা এই ফর্মুলাটা মাথায় রাখবো। তারপরে আমরা টি চাইছে, যেটা চাইবে সেটা রাখবো, তার এস ভাগ ভি। তাহলে আমরা টি বের করতে হলে লাগবে এস, লাগবে ভি। তাহলে এস মানে হচ্ছে কি ডিস্টেন্স, তাহলে কত ডিস্টেন্স? 10 মাইল। 10 মাইল, তাহলে ডিস্টেন্স হচ্ছে 10 মাইল। এখন ভেলোসিটি বা স্পিড কত? 20 মাইল পার আওয়ার। আমি প্রথমত বসালাম 20 মাইল পার আওয়ার। এখন আমি প্রথমেই শিখালাম একটু আগে যে একক কনভারসেশনটা আপনি কিভাবে একক কনভারসেশন করবেন। এখন খেয়াল করেন, এখানে মাইল পার আওয়ার রয়েছে, কোশ্চিনে চেয়েছে কত মিনিট লাগবে, তার মানে অবশ্যই আপনাকে আওয়ারটাকে মিনিটে কনভার্ট করতে হবে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে, ওটাকে তো মিনিটে করলাম, তাহলে যেটা মাইল আছে সেটাকে আমি কি মিটারে করব কি না? এখন খেয়াল করেন, উপরেও 10 মাইল রয়েছে, নিচেও 10 মাইল রয়েছে। আমি যখন 10 মাইল দুটাকেই উপর নিচকে আমি যখন উপরেও যদি ভাগ হয় তাহলে নিচেও তো ভাগ হবে, তাহলে কেটে যাবে। উপরে যদি গুণ হয় নিচেও কোনো একটা গুণ হবে, তাহলে কেটে যাবে। যখন উপর নিচে একই একক থাকবে তখন আপনি একক কনভার্ট করলেও যা, না করলেও তাই। তাহলে আমরা এই 10 এবং 20 যেহেতু দুটোই মাইল আছে, এটাকে একক কনভার্ট করলেও যা হবে, না করলেও তাই হবে, তাই আমার এটার দরকার নেই। কিন্তু এই আওয়ারটাকে কনভার্ট অবশ্যই করতে হবে, কারণ কোশ্চিনেই চাইছে মিনিটে। কোশ্চিনে কি চেয়েছে? মিনিটে। তাহলে আমরা আওয়ারকে মিনিট করতে হলে কত দ্বারা ভাগ করব? 60 দ্বারা ভাগ করলে হবে। এখানে কিন্তু 3600 দ্বারা ভাগ হবে না, 60 দ্বারা ভাগ করতে হবে, কারণ 3600 হলে সেকেন্ড হয়ে যাবে, কিন্তু কোশ্চিনে চাইছে মিনিট। তাহলে আমরা 60 দ্বারা ভাগ করলাম। এটাকে যদি আমি একটু সিম্পলিফিকেশন করি, 20, 60 যেহেতু এটার নিচে ভাগ আছে তাহলে উল্টে যাবে, উল্টে গেলে উপরে চলে যাবে। তাহলে 0 0 আউট হয়ে গেল, 30 দুগুণে 60, তার মানে আমরা 30 মিনিট পেলাম। তাহলে এই ট্রাকটা যদি 20 মাইল পার আওয়ারে ছাড়ে, তার 10 মাইল ডিস্টেন্স কাভার করতে কত মিনিট লাগবে? 30 মিনিট বা আধা ঘন্টা লাগবে। তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে 30 মিনিট। তা এইভাবে আমাদের অঙ্কের থিমটা বুঝতে হবে এবং সূত্রগুলো বসায় অঙ্কগুলো করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবারে আমরা আরেকটা অঙ্ক দেখি। এটা হচ্ছে বাংলা ভার্সনে। আমরা দেখব এবার বাংলা ভার্সনে অঙ্কটা কি ডিফারেন্স না একই অঙ্ক, শুধু ভাষাগত চেঞ্জ। তবে একটা জিনিস দেখবেন যে ইংরেজি ভার্সনের অঙ্কগুলোর একটু মানে সেন্টেন্সটা বড় হয়, একটু বড় মনে হয়, আর বাংলা ভার্সনের অঙ্কগুলো ছোট হয়। ছোট বলতে যে ট্রান্সলেশন করতে যে ইংলিশের ওয়ার্ডগুলো বেশি চলে আসে সেটা। তাছাড়া অঙ্ক বড় বা ছোট এমন কথা না। আমরা একটা দেখি বাংলা ভার্সনের অঙ্ক। একটি ট্রেন ঘন্টায় 60 কিলোমিটার পার আওয়ার বেগে চলে।
100 মিটার যেতে ট্রেনটির কত সময় লাগবে? একদম সিম্পল একটা অঙ্ক। সময় চেয়েছে, তাহলে আমরা সলিউশনে যদি আমরা লিখি যে s ইকুয়াল টু ভিটি, তাহলে t ইকুয়াল টু s বাই ভি। তাহলে সময় বের করতে হলে আমাদের লাগবে কি? s আর হচ্ছে v। তাহলে দেখেন এসটা দেওয়াই আছে, এস কত দেওয়া আছে? 100 মিটার। তাহলে এস হচ্ছে 100 মিটার। এবার 60 কিলোমিটার পার আওয়ার বেগে, 60 কিলোমিটার পার আওয়ার বেগে। এবার দেখেন উপরে মিটার আছে, আর এখানে আমরা কি রাখবো? এখানে বেগ যদি লিখে রাখি 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে এবার কিন্তু একক কনভার্ট করতে হবে। এবার 60 কিলোমিটার পার আওয়ারকে অবশ্যই মিটার পার সেকেন্ডে করতে হবে, কারণ অ্যান্সার চাইছে সেকেন্ডে, উপরেরটাও রয়েছে মিটারে। তাহলে অবশ্যই এবার আপনাকে কনভার্ট করতে হবে। তাহলে আমি আবারও বলছি, কনভার্ট কখন করতে হবে? কোশ্চিনের নেচার দেখে আপনাকে বুঝতে হবে যে সবসময় করা লাগতে পারে এমনটা না, বা সবসময় সেকেন্ডে করতে হবে, সবসময় মিনিটে করতে হবে এমনটা না। কোশ্চিনের নেচার বুঝে। অ্যান্সার এখানে যদি আবার মিনিটে থাকতো তাহলে আপনাকে মিনিটে বের করতে হতো, যেহেতু সেকেন্ডে আছে সেকেন্ডে বের করতে হবে। এটা মিটারে আছে, তাহলে ওটাকেও আপনাকে দেখতে হবে যে কোনটা কোন ফরম্যাটে রয়েছে। তাহলে এটাকে আমরা কি করব? কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করতে হলে আমরা কি বলেছি? 5/18 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। 5/18 দ্বারা গুণ করলেই হয়ে যাবে। ওকে, তাহলে আমরা যদি এখানে বসাই দিই যে 60 গুণিত 5 ডিভাইডেড বাই 18, আমরা ভি এর মানটা এখানে বসাই দিলাম। তাহলে 100, এটা উপরে চলে যাবে, উল্টে যাবে 18, আর 60 গুণিত 5। ওকে, তাহলে এই শূন্য আউট হয়ে গেল, 3 6 18, আর 5 দুগুণে 10। তাহলে আমরা 6 কি পাবো? সেকেন্ড পাবো। তাহলে একদম সিম্পল একটা অঙ্ক, আমরা জাস্ট সূত্রের অঙ্ক দেখলাম। দেখেন যে বাংলা ভার্সন হোক আর ইংলিশ ভার্সন হোক, আপনি যদি একসাথে বুঝে বুঝে করেন, আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি আপনার এক্সট্রা আর প্রেশার নেওয়া লাগবে না যে ইংলিশ ভার্সন কঠিন, বাংলা ভার্সন সহজ, এইটা না। তবে আপনাকে একটু হ্যাবিচুয়েট হতে ইংলিশ ভার্সনে, এই জন্য একটু ইংলিশ ভার্সনে প্র্যাকটিস করতে হবে। পাশাপাশি আপনি বাংলা ভার্সনে প্র্যাকটিস করে ফেলেন, রিল্যাক্সে আপনি শেষ করতে পারবেন। তাহলে এইটা আমরা দেখলাম একটা বাংলা ভার্সনের। এবার আমরা আরেকটা অঙ্ক দেখব, যেটা আবার ইংরেজি ভার্সনে। আমরা এইভাবে ইংরেজি ভার্সন, বাংলা ভার্সন, ইংরেজি ভার্সন মিক্সড করে অঙ্ক করব। এক্সাম্পল 3-তে দেখেন, এ ম্যান ওয়াকস অ্যাট এ রেট অফ 10 মাইল পার আওয়ার, মানে একজন মানুষ 10 মাইল পার আওয়ারে হাঁটে। আফটার এভরি 10 মাইলস, প্রত্যেক 10 মিনিট পরে, হি রেস্টস ফর 6 মিনিট, মানে প্রত্যেক 10 মাইল পর পরে যেহেতু ক্লান্ত হয়ে যায় 6 মিনিট রেস্ট নেয়। হাউ মাচ ডাজ হি টেক টু ওয়াক 50 মাইলস? তার মানে এইভাবে যদি সে 10 মাইল হাঁটে, তারপরে 6 মিনিট রেস্ট নেয়, এভাবে 10 মাইল হাঁটে 6 মিনিট রেস্ট নেয়, তাহলে টোটাল 50 মাইল, টোটাল কত? 50 মাইল পথ যেতে তার মোট কত সময় লাগবে? এখন দেখেন, আমি যদি স্বাভাবিকভাবে 50 মাইল টোটাল যেতে কত সময় লাগতো, যা লাগবে তার চেয়ে 6 মিনিট 6 মিনিট 6 মিনিট করে যে রেস্ট নিল, এক্সট্রা টাইম লাগবে না? এক্সট্রা টাইম লাগবে। তার মানে অঙ্ক ওটাই, শুধু এখানে একটু এক্সট্রা হিন্টস দিয়েছে, বা একটু মানে লেজ দিয়েছে। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে যে টিটা বের করা, অর্থাৎ আমার আগের মতোই টিটা বের করা এস ভাগ ভি দিয়ে। কারণ হচ্ছে সে তো 50 মাইল যাবেই, তার একটা স্পিড আছে, সেটাতে যাবে, তারপরও তার এক্সট্রা টাইম লাগবে কারণ সে সেখানে রেস্ট নিয়েছিল। তাহলে এস লাগবে, এস কত? 10 মাইল। তাহলে এস আমরা কত রাখবো? 10 মাইল রাখবো। ওকে, সরি 10 মাইল না, এস হচ্ছে কত? 50 মাইল, কারণ সে টোটাল 50 মাইল যেতে কত সময় লাগবে, তার এস হচ্ছে এখানে 50 মাইল, এবং তার স্পিড এ রেট অফ 10 মাইল পার আওয়ার। তাহলে এখানে আমরা 10 মাইল পার আওয়ার রাখলাম। আবারও এখানে একক কনভার্টে আমরা কি করব? দেখেন এখানেও 50 মাইল রয়েছে, আবার এখানেও মাইল পার আওয়ার আছে। তাহলে আমরা মাইলকে, এটা নিয়ে আমার টেনশন করার কিছু নাই। যেহেতু এটা মিনিটে চাইছে, তাহলে আমার এই যে এটাকে, অর্থাৎ যে স্পিডটাকে আছে সেটাকে মিনিটে কনভার্ট করতে হবে। তার মানে 60 দ্বারা আমরা ভাগ করে দিব। তাহলে 50/10, এটা যেহেতু ভাগ আছে এটা উপরে চলে যাবে 60। তাহলে 0 0 আউট হয়ে গেলে 5 6 30। তার মানে তার 300 মিনিট কিন্তু লাগছে অ্যাকচুয়াল স্পিডে, কিন্তু সে
300 মিনিট যাওয়ার পরেও এভাবে তো সে একই স্পিডে আসেনি, মানে টানা সে কিন্তু 50 মাইল আসেনি। সে 10 মাইল পর পর কি নিয়েছে, 6 মিনিট করে ব্রেক নিয়েছে। এখন প্রথম কাজ কি করবে, এই ধরনের অঙ্কগুলোতে আমরা যে টোটাল যে মিনিট বা যেভাবে অঙ্কটা করি সেটা আমরা নিব। এবার আমরা কাজ করব যে সে কয়বার ব্রেক নিয়েছে 50-এ। এখানে দুইটা অঙ্ক দেখাবো। প্রথম অঙ্কটা আমরা একটু বেসিকে দেখাই, পরে আমরা এটা কিভাবে দ্রুত সলভ করবেন সেটা দেখব। ধরেন এখানে এটা 50 মাইল, 50 মাইল। এখন সে 10 মাইল গেল, একবার রেস্ট নিল, একবার আমরা লিখলাম। সে 10 মাইল পরে 6 মিনিট রেস্ট নিল। এবার পরবর্তী 20 মাইল গেল, সে 2বার রেস্ট নিল। আবার সে 30 মাইল গেল, সে তৃতীয়বারের মতো রেস্ট নিল। এবারে চতুর্থ বার গেল 40 মিটার, সে চতুর্থবার রেস্ট নিল। এখন খেয়াল করেন, পঞ্চমবার চলে গেল, সে পৌঁছায় গেছে, অলরেডি কি গেছে, পৌঁছায় গেছে। তারপরে তো রেস্টের কোনো ব্যাপার নাই, সে তো পৌঁছে গেছে। এবার যে সে যদি 51 মিটার যেতে হতো, তাহলে সে 50 মিনিটে আবার কিন্তু রেস্ট নিত, তাহলে এই রেস্ট কিন্তু কাউন্ট হচ্ছে না। এটুকু ভালো করে বুঝেন। পরবর্তী আরেকটা অঙ্ক আছে, আরেকটু কনসেপ্ট ক্লিয়ার করব। তার মানে এটা হচ্ছে বেসিক একদম, যে 40 থেকে 50-এ সে পৌঁছে গেছে, তারপরে তার রেস্টের প্রয়োজন নেই, কারণ সে 50-এ পৌঁছে গেছে অলরেডি। তাহলে সে টোটাল 1, 2, 3 এবং 4বার রেস্ট নেই। এখানে তার রেস্ট নেওয়া নেই। প্রথম 10-এ গেল, 20-এ গেল, 30-এ গেল, 40-এ গেল। এখানে যদি 1 মিনিটও থাকতো, 51 মাইল বা 52 মাইল থাকতো, তাহলে সে কিন্তু আরেকবার রেস্ট নেওয়ার একটা সুযোগ পাইতো। কিন্তু সে রেস্ট নেওয়ার আগে তো পৌঁছে গেছে, ওখানেই তো রেস্ট নিবে, তাহলে এখানে আমার এক্সট্রা আর রেস্ট নেই। তাহলে টোটাল সে 4বার রেস্ট নিয়েছে। তাহলে প্রত্যেকবারে কয় মিনিট করে রেস্ট নিয়েছে, 6 মিনিট করে রেস্ট নিয়েছে। তাহলে 6 দ্বারা আমরা যদি গুণ করি, তাহলে সে 24 মিনিট রেস্ট নিয়েছে টোটাল। এটুকু ক্লিয়ার কিনা? এইভাবে আমরা ভাগ করব। ওকে, অনেকে এই জায়গায় ভুল করে বসে থাকে যে 50 মাইল আছে, 50-কে তারা কি দ্বারা ভাগ করে, 10 মাইল পর পর যেহেতু করে, তাহলে এই 5 নিয়ে নেয়। এই জায়গায় একটা সতর্কবার্তা, আমি আগেও বলেছি যে 5 মানে হ্যাঁ ভাগ করলে অ্যান্সার পাওয়া যাবে। কখন পাওয়া যাবে আমি দেখাচ্ছি। 10 দ্বারা ভাগ করলেন 5 বার, কিন্তু 5 বার রেস্ট, শেষের বার কি রেস্টের প্রয়োজন আছে? শেষের বার রেস্ট নেওয়ার আগেই সে তার গন্তব্যে পৌঁছে গেছে। এই জন্য এইখানে এই রেস্টটা আর নেওয়া যাবে না। তাহলে টোটাল 4বার রেস্ট নেবে। 4 তো প্রত্যেক যেহেতু রেস্টে 6 মিনিট লেগেছে, 24 মিনিট লেগেছে। তাহলে আগে 300 মিনিট লেগেছিল, এক্সট্রা রেস্টের জন্য 24 মিনিট লেগেছে। তাহলে 324 মিনিট তার টোটাল টাইম লেগেছে তার গন্তব্যে পৌঁছাতে। তাহলে অ্যান্সার হবে ডি। ওকে, তাহলে এইভাবে আমরা কাজটা করব। পরবর্তী আরেকটা অঙ্ক আছে, আমরা খুব সুন্দরভাবে বুঝাবো, একটা সামারাইজ করবো যে আপনারা কি করবেন এরকম টাইপের সিচুয়েশনে। এবারে আমরা সেম একটা অঙ্ক বাংলা ভার্সনে দেখে আসি এবং সলভ করার চেষ্টা করি। দেখেন, একটি কার 100 কিলোমিটার গতিবেগে, মানে 100 কিলোমিটার গতিবেগে প্রতি 150 কিলোমিটার পর 10 মিনিটের জন্য বিরতি দেয়। 1000 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে কারটির মোট কত সময় লাগবে? আগের অঙ্কের আর এই অঙ্কের কোনো ডিফারেন্স নেই, শুধু ডিফারেন্স হচ্ছে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সন। ওকে, এখানেও সেম, সে 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 150 কিলোমিটার পর পর সে 10 মিনিটের জন্য রেস্ট নেয়, আগের মতো আমরা। তাহলে একটু দ্রুত করি, যেহেতু আমাদের আরও কিছু অঙ্ক করতে হবে বেশ। তাহলে আমরা আগের মতো সময় বের করব, T=S/B। সেম অঙ্ক আমি একটু দ্রুত করে নিলাম। তাহলে প্রথমটা আমরা অ্যাজ ইউজুয়াল 100 কিলোমিটার রাস্তা, 1000 কিলোমিটার রাস্তা গেল, সে কত কিলোমিটার বেগে? 100 কিলোমিটার বেগে। যেহেতু এখানে আওয়ার বলেছে, এখানে দেখেন আওয়ার বলেছে। এইটুকু ডিফারেন্স আপনাদের আবারও বুঝাতে চাচ্ছি যে অ্যান্সারে কি চাচ্ছে, উপরে কি আছে, এর উপর ডিপেন্ড করে আপনি একক কনভার্সন করবেন। এইটুকুর উপর আপনি আলাদা নজর দিবেন, এইটুকু মাথায় রাখেন। ভুল হলে এই একক কনভার্সনে ভুল হতে পারে। আমরা কোনোবার মাইল করছি, কোনোবার মিটার বলছি। তাহলে থিম হচ্ছে এটা আওয়ারে, অ্যান্সার কিসে আছে? আওয়ারে। এটাও কিলোমিটারে আছে, নিচেও কিলোমিটারে আছে। তাহলে আমার আর একক কনভার্ট করার কিছু একক কনভার্ট করার দরকার আছে? নাই, কারণ কিলোমিটার পার আওয়ার, এখানেও আওয়ার দিয়ে আছে। তাহলে এখানে আমরা যদি ভাগ করি, তাহলে এখানে আমরা পাবো 10 আওয়ার পেলাম। এবার কি পেলাম? 10 আওয়ার পেলাম। এবার আমি আবার একটু বেসিক থেকে দেখাই। টোটাল এটা 1000, কত? 1000। এবার সে কত মিনিট পর পর ব্রেক নেয়? 150 মিনিট। আমি ছোট ছোট সেকশনে ভাগ করি। ধরে নিলাম 150 মিনিটে সে একবার ব্রেক নিল, তারপরে 300-তে সে দ্বিতীয়বারের মতো ব্রেক নিল, তারপরে 450
সে তৃতীয়বারের মতো ব্রেক নিল। তারপরে 600-তে সে চতুর্থবারের জন্য ব্রেক নিল। 750-এ সে পঞ্চমবারের জন্য ব্রেক নিল এবং 900-তে সে ষষ্ঠবারের জন্য ব্রেক নিল। এবার যদি তাকে ব্রেক নিতে হয় তাহলে তাকে অতিক্রম করতে হবে 1050। তাহলে এইখানে যায় সপ্তমবারের জন্য হতো, কিন্তু আমার এখানে তো আবদ্ধ হয়ে গেছে। এখন খেয়াল করেন, এভাবে বেসিক করলেও করবে, কিন্তু এভাবে টাইম লাগবে। সো এর জন্য একটু বিকল্প ব্যবস্থা করি, যারা ভুলে যাবেন তারা এভাবেও করতে পারেন। তাহলে সে কিন্তু 900 মিটার যাওয়ার পরে আরও 900 মিটার যাওয়ার পরে ব্রেক নেওয়ার পরে আরও 100 মিটার, আর মাত্র কয়টা 100 মিটার আছে। তাহলে তার আর ব্রেক নেওয়ার দরকার নেই, কারণ পরবর্তী ব্রেকটা হতো 1050, কিন্তু ডিস্টেন্স তো 1000, তাহলে তার আর ব্রেক দেওয়ার দরকার নেই। তাহলে এই 6 বারই তার কি নিতে হবে, ব্রেক নিতে হবে। তাহলে 6 বারে প্রত্যেক 6 বারে কত মিনিট করে ব্রেক নেয়, সেহেতু 10 মিনিট করে ব্রেক নেয়, তাহলে 6 মিনিটে 60 মিনিট বা 1 আওয়ার। তাহলে টোটাল তার 10 আওয়ার লাগছিল, আর এক্সট্রার জন্য 1 আওয়ার লাগলো। তাহলে অ্যান্সার হলো কত, 11 আওয়ার। তাহলে এটা হচ্ছে 11 আওয়ার। ওকে, এখন এটার একটু আমরা ঝামেলাটা যে তৈরি হচ্ছে যে এইভাবে একটা টাইম লাগবে, এটার এখন কি সলিউশন করা যায় সেটা আমরা দেখব। এখন খেয়াল করেন, এখানে যদি আমি 1000-কে 150 দ্বারা ভাগ করি, 6 বার হবে। ওকে, 6 বারের পরে ভাগশেষ কিন্তু 100 থেকে যাবে। এখন খেয়াল করেন, এর আগের বারে 50-কে আমি 10 দ্বারা ভাগ করে 5 বার হয়েছিল, তাই না? এখন প্রশ্ন হয়েছে যে 5 বারের জায়গায় আমরা তখন নিলাম 4 বার, তখন ব্রেক কয়বার নিলাম, 4 বার। আর এই ক্ষেত্রে আমরা 6 বারই নিচ্ছি কেন? কারণ এই প্রশ্নগুলোর জন্য এটুকু মনে রাখবেন, যদি বিভাজ্য হয়, যদি কি হয়, সম্পূর্ণরূপে ভাগ চলে যায়, যেরকম 50-কে 5 দ্বারা ভাগ হয়েছে, তাহলে বিভাজ্য হলে, যদি বিভাজ্য হয় তাহলে যত -1 বার রেস্ট নেবে। ওকে, তাহলে 1 আমাদের বাদ দিতে হবে, কারণ বিভাজ্য যখন হবে তার মানে তার শেষ যে ভাগটা আমি পাবো ওইটাতে তো আর রেস্ট নেওয়ার প্রয়োজন হয় না। আমরা আগের অঙ্কে দেখালাম, সে তো পৌঁছেই গেছে, তাহলে আর কি রেস্ট নেওয়ার দরকার আছে? কিন্তু আমি প্রশ্নে তখন বলেছিলাম যে যদি 51 মাইলও হতো তাহলে তার কিন্তু আবার ওই রেস্টটা নেওয়ার প্রয়োজন ছিল, কারণ সে নেওয়ার পরে পরবর্তী 1 মাইল সে যেত। এই কারণে এটুকু মনে রাখেন, ভাগ দিবেন, বিভাজ্য হয় তাহলে যত -1, যেমন 50 ছিল, কত ছিল, 10 ছিল না, 10, তাহলে 5 বার সে রেস্ট নিয়েছিল, কিন্তু আমরা কি করলাম, 1 মাইনাস করলাম, মানে 4 বার রেস্ট নিল, কারণ বিভাজ্য হয়ে গেছে, তার মানে শেষের অংশটুকু তার রেস্টের প্রয়োজন নেই। আর যদি বিভাজ্য না হয়, যদি বিভাজ্য না হয় তাহলে যত তত, মানে যতবারই, যত তত বলতে ভাগ করে যত পাবেন সেটাই হবে আমার রেস্টের সংখ্যা। তার মানে এখন কতবার রেস্ট নিবে দেখেন, এই অঙ্কে আমরা যদি ডিরেক্ট করি তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাব, তার কত মিনিট লাগছে, 1000। 1000-কে আমরা 150 দ্বারা ভাগ করব, তাহলে 6 দিয়ে করলে 900, তাহলে 100। এই যে অবশিষ্ট যখন থাকবে, এরকম অবশিষ্ট যখন থাকবে তখন এই 6 বারটা আমরা 6 বারই নিব, সহজ কথা। তাহলে যদি বিভাজ্য হয় তাহলে ভাগ করবেন, ভাগ করে 1 মাইনাস করে দিবেন, এইটুকু মাথায় রাখবেন, শেষের অংশটুকু তার রেস্টের প্রয়োজন নেই, কারণ শেষে পৌঁছে গেছে, তাহলে তার আর রেস্টের প্রয়োজন হচ্ছে না। কিন্তু যখন এরকম ভাগ করার পর অবশিষ্ট থাকবে তখন মনে করবেন যে ওটাই কাউন্ট হবে, কারণ এটা তার পরবর্তী অংশে আর যোগ হচ্ছে না। তাহলে যদি বিভাজ্য হয় তাহলে যতবার বিভাজ্য, মানে অ্যান্সার ভাগফল যতবার তার থেকে 1 বাদ দিয়ে দিতে হবে। আর যদি বিভাজ্য না হয়, এরকম ভগ্নাংশ থাকে, তাহলে যত পাবেন এটাই ততবারই রেস্ট নিবে। তাহলে আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের অঙ্কগুলো। ওই মজার অঙ্ক বুঝে বুঝে করতে পারলে বাংলা হোক ইংলিশ হোক যে কোনোটাই আপনারা পারবেন। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পল 5, 5 নাম্বার আজকের অঙ্ক। ইন এ কিলোমিটার রেস, মানে একটা 1 কিলোমিটার বা 1000 মিটার দৌড় প্রতিযোগিতায় বা রেসে এ বিটস বি বাই 100 মিটার, এ বিকে 100 মিটার ব্যবধানে হারায়।
and B beats C by 150 মিটার। B C কে 150 মিটারে হারায়। In the same race, by how many meters does A beat C? তাহলে A C কে কত ব্যবধানে হারাবে? রেসের অঙ্কগুলো একটু ইম্পর্টেন্ট এবং একটু মনে হবে যে ভেজাল বাঁধে যেতে পারে। সো এই ভেজালটা যেন না বাঁধে সেটা বোঝার জন্য আপনাকে প্রথম কাজ হচ্ছে কি করতে হবে, চিত্র আঁকতে হবে। তাহলে আমরা ধরে নিলাম এই চিত্রের এটা এখানে হচ্ছে 1000 মিটার, 1000 মিটার। তাহলে 1000 মিটার রেসে এ বিট বি কে, এ কে কি এ বিট বি, তার মানে এ যেহেতু বি কে হারাইছে তাহলে এ কিন্তু 1000 মিটার পৌঁছে গেছে। তাহলে বি কত মিটার হবে? বি হবে 900 মিটার। এবার বি বিট সি বাই 150 মিটার। এখন প্রশ্ন হতে পারে আপনারা এই জায়গায় যে সমস্যাটা হয়, এটা হচ্ছে বি, 900 থেকে 150 বাদ দিয়ে যেটা হয় এটা সি বসাই দেন। তাহলে তো 1000 থেকে এটা বাদ দিলে অ্যান্সার পেয়ে যাব। তাহলে তো অঙ্কের মজাটা হলো না, বা অঙ্ক খুবই ইজি হয়ে গেল। এই জায়গায় কি 900 মিটার থেকে 150, আপনারা হতে পারে যে বি বিট যেহেতু সি কে 150 মিটার, আসলে বিট করতে হলে কি 900 মিটারের রেস করতে হবে না 1000 মিটার রেস করতে হবে? এটুকু আগে বুঝেন। 900 মিটারের রেস করতে হবে, তাহলে কি হারবে? না, রেস তো 1000 মিটার, বিট করছে মানে অবশ্যই এর কথার মধ্যেই এই প্রশ্নের ক্লুটা লুকাই আছে যে বি যখন 1000 মিটারে পৌঁছায় সি তখন তার থেকে 150 মিটারে। এইটা না যে বি যখন 900 যায় সি তখন 900 মাইনাস 150 মিটার যায়, এইটার কিন্তু অঙ্কের থিম না। তাহলে এটুকু ভালো করে বুঝেন যে এ 1000 মিটার গিয়েছে, বি কে 100 মিটারের ব্যবধান, তাহলে বি অলওয়েজ 900 হলো। তাহলে বি যেহেতু সি কে হারাইছে তাহলে বি 900 থেকে 150 বাদ দিব না, হারানো মানে অবশ্যই বি 1000 গিয়েছে তারপরে সি 150 মিটার কম গেছে। তার মানে বুঝতে হবে এই কথার মধ্যেই লুকায় আছে প্রশ্ন। ওকে, তাহলে এখানে আবার সিটা বের করতে হবে। তাহলে আমি এ এবং সি এর ডিফারেন্সটা বুঝবো যে এ সি কে কত মিটারে হারাইতে পারে, অবশ্যই এই সাইডেই হবে। তাহলে এখানে দেখেন তো বি বিটস সি বাই, তাহলে আমরা এইভাবে লিখতে পারি না, ওয়েন বি 1000 মিটার এ ইকুয়াল টু কত মিটার হবে? 1000 থেকে যদি আমি 150 বাদ দেই তাহলে আমরা পাবো 850 মিটার। এটাই তো কথার, এটাই কথা লুকায় আছে। ঠিক আছে, যখন বি 1000 মিটার তাহলে আমি এবার এই যে 900-র সাপেক্ষে সি বের করব, এটুকু মাথায় রাখেন। 900-র সাপেক্ষে সি বের করলে আমি এ আর এর ডিফারেন্সটা পেয়ে যাব। এইটা কিন্তু 1000-এর মধ্যে, তাহলে আমি যদি 900-র মধ্যে বের করতে পারি তাহলে হোয়েন বি 1000 মিটার্স এ ইকুয়াল টু 850 মিটার, হোয়েন বি 900 মিটার্স এ তখন, তাহলে এটা গুণ হয়ে যাবে 850, এটা গুণ হবে 900, আর 1000টা কি হবে? ভাগ হবে। 1000টা ভাগ হবে, 0 0 আউট, এই 0 0 আউট, 5 9 45-এর 5, 8 9 72, 72 আর 5-এ হচ্ছে 45-এর 5, 8 9 72, 72 আর 4 76, তাহলে 765 মিটার। তাহলে এখানে এবার আমরা বলতে পারবো সি এর ডিস্টেন্স হচ্ছে 765 মিটার। তাহলে এইটুকুই এখানে ক্লু কিন্তু, কারণ আবার 900-র সাপেক্ষে সিটা বের করতে হবে, কিন্তু প্রশ্নে দেওয়া আছে যেহেতু বিট করে তার মানে এইটা না যে 900-র থেকে 150 মাইনাস, বিট মানে 1000 মিটার যেতেই হবে। ওটা বোঝাইছে যে বি যখন 1000 মিটারে যাবে তখন সে 150 মিটারের ব্যবধান হারাবে। 900 মিটারে তো রেস না যে 900 মিটারের সাপেক্ষে আমি 150 বাদ দেব। তাহলে 1000-এ যদি 150 মিটার হয় তাহলে বাকিটাতে আমরা বাকি অংশটুকু পাবো। তাহলে এইভাবে আমরা উইকিকে করব। তাহলে এ বিট সি, তাহলে এ বিট সি বাই, তাহলে আমরা 1000 মাইনাস 765, তাহলে এখানে 25 পাবো আর এখানে 2 পাবো, তাহলে আমরা কত পাবো? 225 মিটার ব্যবধানে এই কি এ সি কে বিট করবে। তাহলে এটুকু ভালো করে একটু বুঝে ফেলবেন, এই যে প্রশ্নের ক্লুগুলো বুঝতে হবে এখানে।
আমরা এরকম টাইপের অঙ্ক আরও কয়েকটা দেখব। আজকে 5টা অঙ্ক হয়েছে, আরও 2-3টা অঙ্ক দেখে আজকের ক্লাসটা শেষ করব। তো এইভাবে একটু বোঝার চেষ্টা করবেন, না হলে একটু পজ করে আমি যে কথাগুলো বললাম সেটা বোঝার চেষ্টা করবেন। এক্সাম্পল 6 আমরা দেখি। 100 মিটারের একটা দৌড় প্রতিযোগিতায় এ বিকে 10 মিটারে, সিকে 13 মিটার ব্যবধানে পরাজিত করতে পারে। 180 মিটার প্রতিযোগিতায় বি সিকে কত মিটার ব্যবধানে পরাজিত করে? আগের অঙ্কের এটা একদম সেম, ওটা ইংরেজি ভার্সন, এটা বাংলা ভার্সন। আমরা একটু ভালো করে দেখি যে 100 মিটার প্রতিযোগিতায়, কত মিটার প্রতিযোগিতায়? 100 মিটার। তাহলে এটা হচ্ছে 100 মিটার প্রতিযোগিতায় এ বি কে 10 মিটারে, আবার সি কে 13 মিটার। এর আগে কোশ্চেন ছিল বি সি কে দেওয়া ছিল, কিন্তু এই কি করছে? বি কে আবার সি কে, মানে এই দুইজনকে পরাজিত করেছে। এবার কিন্তু আমরা খুব সহজেই বলতে পারবো কত মিটারে? 10 মিটারে, তার মানে 90। এটা যদি এ হয় তাহলে এটা অলওয়েজ বি হয়ে গেল। আবার এই যেহেতু সি কে হারায়, তাহলে সি কত হবে? এবার আমরা সি কিন্তু 13 মিটার, মানে এইটি, এটা হবে সি, আর এটা হবে 13 মিটার, মানে কত? 87 মিটার। তাহলে এবার এই অঙ্কটা একদম ইজি হয়ে গেল, যে এর কোনো ঝানা, এই যেহেতু দুইজনকে হারাইছে আমরা, তাহলে সরাসরি বসাইতাম। যদি বলতো বি সি কে হারাইছে, তাহলে এই 87 কিন্তু আমি বসাইতে পারতাম না। যেহেতু এর সাপেক্ষে দুইজন হারছে, তাহলে আমরা অনায়াসে 90 এবং 87 বলতে পারি। এবার প্রশ্ন বলেছে এটা রেস কত? 180 মিটারের রেস। 180 মিটার রেস প্রতিযোগিতায় বি সি কে কত ব্যবধানে পরাজিত করতে পারে? এবার বি সি কে কত ব্যবধানে পরাজিত করে? এটা একদম ইজি আছে। তাহলে দেখেন যে when B goes 90 meter, then C goes 87 meter. এভাবে বলতে পারে when B goes 90 meter, then C goes 87 meter. when B goes, রেসটা কত? 180 মিটার, তাহলে 180 মিটার, then C goes 87 গুণিত 180 বাই 90, 90 দুগুণে 180, এটাকে গুণ করলে 174 মিটার। তাহলে যখন 180 মিটার প্রতিযোগিতা হয় তখন, তাহলে এখানে আমরা কি লিখবো? বি বিটস সি বাই 180 মাইনাস 174, তার মানে 6 মিটার ব্যবধানে হারায়। তাহলে আপনারা এইটুকু খেয়াল করবেন যে কে কাকে পরাজিত করছে সেটা। এটা আমরা খুব সহজেই দেখতে পাই। দেখেন আমরা যদি মুখে মুখেও করতে পারি যে 90 মিটার এবং 27 মিটার, তার মানে এই 100 মিটার প্রতিযোগিতায় বি সি কে কত মিটারে হারায়? 3 মিটারে হারায়। তাহলে 180 এই 90 মিটারের প্রতিযোগিতায়, তাহলে এর 90 মিটারে যদি সে 3 মিটার ব্যবধানে, যদি এই 90টুর সাথে কাউন্ট করি, তাহলে 90 মিটারে যদি 3 মিটারে পরাজিত করে, 90 দুগুণে 180, তাহলে অবশ্যই ডাবল হবে, তার মানে 6 মিটার হবে। তাহলে অ্যান্সার কত পাবো? 6 মিটার। এভাবে আমরা রেসের অঙ্কগুলো বুঝে বুঝে করলে খুব সহজে আমরা সলভ করতে পারবো। এবার আরেকটা ছোট্ট একটা অঙ্ক দেখব। এক্সাম্পল 7, ইন এ 300 meter race, A beats B by 22.5 meter or 6 seconds. তার মানে 300 মিটার রেস প্রতিযোগিতায় এ বি কে 22.5 মিটারে অথবা সময়ের দিক থেকে বললে 6 সেকেন্ডে কি করলো? পরাজিত করলো। বিএস টাইম ওভার দ্য কোর্স ইজ, তাহলে বি এর কত সময় লাগবে এই 300 মিটার রেসে পৌঁছাতে? 300 মিটার রেসে পৌঁছাতে দেখেন এখানেই একটা উইকিক এখানে লুকায় আছে, 22.5 মিটার অথবা 6 সেকেন্ড। তার মানে আমি যদি 6 সেকেন্ডে হারি আর 22.5 মিটার একই কথা, অর্থাৎ সে 6 সেকেন্ড অথবা 22.5 মিটার দুটোই। তার মানে 6 সেকেন্ডেই সে বি কি করে? 6 সেকেন্ডেই বি কত? 22.5 মিটার অতিক্রম করে, তাই তো? কারণ 22.5 মিটার অথবা 6 সেকেন্ডে, সে 6 সেকেন্ড দূরে আছে, মানেই 22.5 মিটারে আছে, এইটুকুই এখানে বুঝতে হবে। তার মানে টু ক্রস 22.5 মিটার বিএস নিড কত সেকেন্ড?
6 সেকেন্ড। এটা যদি আমরা উইকিকে সাজাই, যেহেতু সময় ডানে মানে সময় চাইছে, যেমন সময়টাকে আমরা ডানে রাখলাম যে আমি 22.5 মিটার যেতে অতিক্রম করতে বি এর কত প্রয়োজন? 6 সেকেন্ড। টু ক্রস 22.5 মিটার বি এস নিডেড 6 সেকেন্ড। তাহলে বি কে কত সেকেন্ড? টু ক্রস 300 মিটার বি এস নিডেড 6 গুণিত 300 ডিভাইডেড বাই 22.5। খুবই ইজি একটা অঙ্ক। তাহলে এই পয়েন্ট উঠে আমরা 10 দ্বারা গুণ করলাম, তাহলে 5 দিয়ে যদি কাটি, 5 দুগুণে 10, 4 5 20, 5 5 25। তারপরে আমরা যদি 5 9 45, 5 6 30, 60, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 20 60। তাহলে 20 দুগুণে 40, 40 দুগুণে 80। তাহলে সে 80 সেকেন্ড সময় লাগবে। তাহলে 300 মিটার ক্রস করতে তার কত সময় লাগবে? 80 সেকেন্ড লাগবে। তার মানে এই অঙ্কের মধ্যেই মূল থিমটা আছে। তার মানে 22.5 মিটার পিছনে যাওয়ার 6 সেকেন্ড একই রকম। তার মানে 6 সেকেন্ডে সে 22.5 অতিক্রম করে। বাকিটা আমরা ইউনিটারি মেথড সাজিয়ে দিলেই অঙ্ক হয়। আজকের লাস্ট অঙ্ক 8 নাম্বার এক্সাম্পলটা করে আমরা শেষ করব। দেখি আবার আমরা একটা বাংলা ভার্সনে ফিরে আসলাম যে আজকে রেস রিলেটেড। এটুকু মাথায় রাখেন যে রেসের অঙ্কগুলো একটু মানে কমপ্লিকেটেড হয়, পাশাপাশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। একটি 100 মিটার দৌড় প্রতিযোগিতায় এ সম্পূর্ণ দূরত্ব 36 সেকেন্ডে আর বি সম্পূর্ণ দূরত্ব 45 সেকেন্ডে অতিক্রম করলে এ বিকে কত মিটার ব্যবধানে হারাবে? খেয়াল করেন, এটাও কি 100 মিটার প্রতিযোগিতা। 100 মিটার, এখানে এ সম্পূর্ণ দূরত্ব 36 সেকেন্ডে আর বি সম্পূর্ণ দূরত্ব কি 45 সেকেন্ডে। তার মানে কে যার সেকেন্ড সময়, অর্থাৎ আমিও বলেছি স্পিড যার সময় যার কম, স্পিড তার বেশি হবে। তার মানে 36 সেকেন্ডে সে পৌঁছে গেছে, তার মানে জয় হবে এ, বি হবে। তাহলে বি কি এখানে হারবে। তাহলে এ যদি 36 সেকেন্ডে লাগে, বি সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে লাগবে কি 45 সেকেন্ড। মানে 45 সেকেন্ডে বি অতিক্রম করে কত? 100 মিটার। এটুকু আমরা সাজাই নেই। বি 45 সেকেন্ডে অতিক্রম করে 100 মিটার। 100 মিটার। খেয়াল করেন, 45 সেকেন্ডে অতিক্রম করে, এটা তাদের ভাষা মতে। কিন্তু তাকে জয় হতে, অর্থাৎ আমি যদি জয়ের সাথে তুলনা করতে চাই, তার মানে এ 36 সেকেন্ডে পৌঁছাইছে, তার মানে আমরা বি 36 সেকেন্ডের হিসাবটাই করব যে 36 সেকেন্ডে বি কতটুকু গিয়েছে, তাহলে আমরা হারের ডিস্টেন্সটা পেয়ে যাব। তাহলে 45 সেকেন্ডে যদি 100 মিটার যায়, তাহলে আমি এ কত সেকেন্ডে শেষ করেছি? 36। তার মানে বি কে 36 সেকেন্ডে অতিক্রম করে 100 গুণিত 36 বাই 45। 5 9 45, 5 20 100, 4 9 36, 80 মিটার। তার মানে বি কত? এই 80 মিটার। যদি এ হয়, বি হবে কত? 80 মিটার। তাহলে দেখেন 36 সেকেন্ডেই তাকে 36 সেকেন্ডের হিসাবটা হবে, পরের হিসাবগুলো হার জিতের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়ে না। তাহলে 36 সেকেন্ডে সে 80 মিটার যায়, 36 সেকেন্ডে সে 100 মিটার যায়। তাহলে ডিফারেন্স হচ্ছে কি এ বিট বি বাই 100 মাইনাস 80, মানে 20 মিটারে হারায়। তাহলে আমরা দেখলাম বি এ বিকে কত মিটার? 20 মিটার ব্যবধানে হারালো। তাহলে এই হচ্ছে আজকের ক্লাস। আমরা চেষ্টা করলাম সময় রিলেটেড সহজগুলো এবং জটিল জটিল কিছু অঙ্ক করালাম, যেগুলো ব্যাংক, আইবিএ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি অন্যান্য পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বাংলা এবং ইংরেজি ভার্সনে কিভাবে আপনারা অঙ্ক প্র্যাকটিস করবেন এবং কিভাবে করলে খুব অনায়াসে একবারেই আপনারা পুরো অঙ্কের বইটা শেষ করতে পারবেন, বাংলা ইংলিশ দুটাতেই। এতে আপনাদের সময় যেমন বাঁচবে, তেমনই বোঝার জন্য সহজ হবে। আমি চেষ্টা করব প্রত্যেকটা ক্লাস সিকুয়েন্সিয়ালি দেওয়ার, যেহেতু ম্যাথ আমার স্ট্রং জোন, তাই আমি ম্যাথের উপর বেশি কাজ করব। জিওপলিটিক্স সপ্তাহে একটা করে ক্লাস থাকবে, পাশাপাশি আমরা ম্যাথের সিকুয়েন্সিয়ালি কাজ করব। টাইম, স্পিড, ডিস্টেন্স এর আমরা আজকে চেষ্টা করলাম। আজকে কিন্তু সম্পূর্ণই সময় রিলেটেড দেখলাম।
বা দূরত্ব রিলেটেড, সময় রিলেটেড দেখলাম, আর পাশাপাশি কিছু রেস রিলেটেড দেখলাম। সেটা পরবর্তীতে আমরা দেখব, যে পরবর্তী যে ক্লাসগুলো আছে ধারাবাহিকভাবে আমরা শেষ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।